নমস্কার, আমি অর্পিতা। গপ্পকথা ইউটিউব চ্যানেলের আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ খুব ইচ্ছা হলো ছোটবেলায় ফিরে যাই, ছোটবেলার সেই প্রথম ভালো লাগার গল্পগুলোতে। তাই আজ আপনাদের জন্য নিয়ে এসেছি শ্রদ্ধেয় উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর লেখা গল্প টুনটুনি আর বিড়ালের কথা। গৃহস্থের ঘরের পিছনে বেগুন গাছ আছে। সেই বেগুন গাছের পাতা ঠোঁট দিয়ে সেলাই করে টুনটুনি পাখিটি তার বাসা বেঁধেছে। বাসার ভিতরে 3টি ছোট্ট ছোট্ট ছানা হয়েছে, খুব ছোট্ট ছানা। তারা উঠতে পারে না, চোখও মেলতে পারে না, খালি হা করে আর চি চি করে। গৃহস্থের বিড়ালটা ভারী দুষ্টু, সে খালি ভাবে টুনটুনির ছানা খাবো। একদিন সে বেগুন গাছের তলায় এসে বললে, কি করছিস লা টুনটুনি? টুনটুনি তার মাথা হেঁট করে বেগুন গাছের ডালে ঠেকিয়ে বললে, প্রণাম হই মহারানী। তাতে বিড়ালিনী ভারী খুশি হয়ে চলে গেল। এমনি সে রোজ আসে, রোজ টুনটুনি তাকে প্রণাম করে আর মহারানী বলে, আর সে খুশি হয়ে চলে যায়। এখন টুনটুনির ছানাগুলি বড় হয়েছে, তাদের সুন্দর পাখা হয়েছে, তারা আর চোখ বুজে থাকে না। তা দেখে টুনটুনি তাদের বললে, বাছা, তোরা উঠতে পারবি? ছানারা বললে, হ্যাঁ মা, পারবো। টুনটুনি বললে, তবে দেখ তো দেখি ওই তাল গাছটার ডালে গিয়ে বসতে পারিস কিনা। ছানারা তখনই উড়ে গিয়ে তাল গাছের ডালে বসলো। তা দেখে টুনটুনি হেসে বললে, এখন দুষ্টু বিড়াল আসুক দেখি। খানিক বাদে বিড়াল এসে বললে, কি করছিস লা টুনটুনি? তখন টুনটুনি পা উঠিয়ে তাকে লাথি দেখিয়ে বললে, দূর হ লক্ষ্মীছাড়ি বিড়ালিনী, বলে সে ফুরুক করে উড়ে পালালো। দুষ্টু বিড়াল দাঁত খিচিয়ে লাফিয়ে গাছে উঠে টুনটুনিকে ধরতেও পারল না, ছানাও খেতে পেল না, খালি বেগুন কাটার খোঁচা খেয়ে নাকাল হয়ে ঘরে ফিরল। আজকের দ্বিতীয় গল্প টুনটুনি আর নাপিতের কথা। টুনটুনি গিয়েছিল বেগুন পাতায় বসে নাচতে। নাচতে নাচতে খেলো বেগুন কাটার খোঁচা, তাই থেকে তার হলো মস্ত বড় ফোড়া। ও মা, কি হবে? এত বড় ফোড়া কি করে সারবে? টুনটুনি একে জিজ্ঞেস করে, তাকে জিজ্ঞেস করে। সবাই বললে, ওটা নাপিত দিয়ে কাটিয়ে ফেলো। তাই টুনটুনি নাপিতের কাছে গিয়ে বললে, নাপিত দাদা, নাপিত দাদা, আমার ফোড়াটা কেটে দাও না। নাপিত তার কথা শুনে ঘাড় বেঁকিয়ে নাক সিটকে বললে, ইস, আমি রাজাকে কামাই, আমি তোর ফোড়া কাটতে গেলুম আর কি। টুনটুনি বললে, আচ্ছা, দেখতে পাবে এখন ফোড়া কাটতে যাও কি না। বলে সে রাজার কাছে গিয়ে নালিশ করে বললে, রাজামশাই, আপনার নাপিত কেন আমার ফোড়া কেটে দিচ্ছে না? ওকে সাজা দিতে হবে। শুনে রাজামশাই হো হো করে হাসলেন, বিছানায় গড়াগড়ি দিলেন, নাপিতকে কিছু বললেন না। তাতে টুনটুনির ভারী রাগ হলো। সেই ইঁদুরের কাছে গিয়ে বললে, ইঁদুর ভাই, ও ইঁদুর ভাই, বাড়ি আছো? ইঁদুর বললে, কে ভাই? টুনি ভাই, এসো ভাই, বসো ভাই, খাট পেতে দিই, ভাত বেড়ে দিই, খাবে ভাই? টুনটুনি বললে, তবে ভাত খাই, যদি এক কাজ করো। ইঁদুর বললে, কি কাজ? টুনটুনি বললে, রাজামশাই যখন ঘুমিয়ে থাকবেন
তখন গিয়ে তার ভুঁড়িটা কেটে ফুটো করে দিতে হবে। তা শুনে ইঁদুর জিভ কেটে কানে হাত দিয়ে বললে, ওরে বাপরে, আমি তা পারবো না। তাতে টুনটুনি রাগ করে বিড়ালের কাছে গিয়ে বললে, বিড়াল ভাই, ও বিড়াল ভাই, বাড়ি আছো? বিড়াল বললে, কে ভাই? টুনি ভাই? এসো ভাই, বসো ভাই, খাট পেতে দিই, ভাত বেড়ে দিই, খাবে ভাই? টুনটুনি বললে, তবে ভাত খাই যদি ইঁদুর মারো। বিড়াল বললে, এখন আমি ইঁদুর টিঁদুর মারতে যেতে পারবো না, আমার বড্ড ঘুম পেয়েছে। শুনে টুনটুনির রাগের ভরে লাঠির কাছে গিয়ে বললে, লাঠি ভাই, ও লাঠি ভাই, বাড়ি আছো? লাঠি বললে, কে ভাই? টুনি ভাই? এসো ভাই, বসো ভাই, খাট পেতে দিই, ভাত বেড়ে দিই, খাবে ভাই? টুনটুনি বললে, তবে ভাত খাই যদি বিড়ালকে ঠ্যাঙাও। লাঠি বললে, বিড়াল আমার কি করেছে যে আমি তাকে ঠ্যাঙাতে যাব? আমি তা পারবো না। তখন টুনটুনি আগুনের কাছে গিয়ে বললে, আগুন ভাই, ও আগুন ভাই, বাড়ি আছো? আগুন বললে, কে ভাই? টুনি ভাই? এসো ভাই, বসো ভাই, খাট পেতে দিই, ভাত বেড়ে দিই, খাবে ভাই? টুনটুনি বললে, তবে ভাত খাই যদি তুমি লাঠি পোড়াও। আগুন বললে, আজ ঢের জিনিস পুড়িয়েছি, আজ আর কিছু পোড়াতে পারবো না। তাতে টুনটুনি তাকে খুব করে বকে সাগরের কাছে গিয়ে বললে, সাগর ভাই, ও সাগর ভাই, বাড়ি আছো? সাগর বললে, কে ভাই? টুনি ভাই? এসো ভাই, বসো ভাই, খাট পেতে দিই, ভাত বেড়ে দিই, খাবে ভাই? টুনটুনি বললে, তবে ভাত খাই যদি তুমি আগুন নিবাও। সাগর বললে, আমি তা পারবো না। তখন টুনটুনি হাতির কাছে গিয়ে বললে, হাতি ভাই, ও হাতি ভাই, বাড়ি আছো? হাতি বললে, কে ভাই? টুনি ভাই? এসো ভাই, বসো ভাই, খাট পেতে দিই, ভাত বেড়ে দিই, খাবে ভাই? টুনটুনি বললে, তবে ভাত খাই যদি সাগরের জল সব খেয়ে ফেলো। হাতি বললে, ও তো জল খেতে পারবো না, আমার পেট ফেটে যাবে। কেউ তার কথা শুনল না দেখে টুনটুনি শেষে মশার কাছে গেল। মশা দূর থেকে তাকে দেখেই বলল, কে ভাই? টুনি ভাই? এসো ভাই, বসো ভাই, খাট পেতে দিই, ভাত বেড়ে দিই, খাবে ভাই? টুনটুনি বললে, তবে ভাত খাই যদি হাতিকে কামড়াও। মশা বললে, সে আবার একটা কথা, এক্ষুনি যাচ্ছি, দেখব হাতি বেটার কত শক্ত চামড়া। বলে সে সকল দেশের সকল মশাকে ডেকে বললে, তোরা আয় তোরে ভাই, দেখি হাতি বেটার কত শক্ত চামড়া। অমনি পিনপিন পিনপিন করে যত রাজ্যের মশা, বাপ বেটা ভাই বন্ধু মিলে হাতিকে কামড়াতে চলল। মশায় আকাশ ছেয়ে গেল, সূর্য ঢেকে গেল, তাদের পাখার হাওয়ায় ঝড় বইতে লাগলো। পিনপিন পিনপিন ভয়ানক শব্দ শুনে সকলের প্রাণ কেঁপে উঠল। তখন হাতি বলে সাগর শুষি, সাগর বলে আগুন নেবাই, আগুন বলে লাঠি পোড়াই, লাঠি বলে বিড়াল ঠ্যাঙাই, বিড়াল বলে ইঁদুর মারি, ইঁদুর বলে রাজার ভুঁড়ি কাটি, রাজা বলে নাপতে বেটার মাথা কাটি। নাপিত হাত জোর করে কাঁপতে কাঁপতে বললে, রক্ষে করো টুনি দাদা, এসো তোমার ফোড়া কাটি।
তারপর টুনটুনির ফোড়া সেরে গেল, আর সে ভারী খুশি হয়ে আবার গিয়ে নাচতে আর গাইতে লাগলো। টুনটুনা টুনটুন, ধেই ধেই। শেষ হলো আমাদের আজকের গল্প। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করে দেবেন। কোনো ভুল ত্রুটি বা ভালো লাগা কমেন্ট করে জানাতে পারেন। নতুন নতুন গল্পের নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজ তাহলে আসি, ফিরে আসছি পরবর্তী পর্বে নতুন কোনো গল্প নিয়ে।